কাপড় পেঁচানো চুড়িতেও যে কুন্দন আর সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর সুন্দর চুড়ি ডিজাইন তৈরি করে নেওয়া যায়, তা এই চুড়িটা না বানালে বুঝতেই পারতাম না। খুব সহজে এই গর্জিয়াস চুড়িটা আমি রেডি করে নিয়েছি। তো চলুন আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো এই চুড়িটা কিভাবে মেক করে নিয়েছি। আজকে আমি বেসিক্যালি দেখাবো এই মাঝের চুড়িটা কিভাবে মেক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চুড়িটা হাতে দেওয়ার পরও কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো এই চুড়ি সেটটা অনেক বেশি সুন্দর হয়েছে। মোস্ট ফেভারিট লিস্টে এই চুড়িটা অবশ্যই থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা চুড়ি নিয়ে নিয়েছি, একটি হাফবালা আর 2টা চিকন পলা। তো এই হাফবালা দিয়ে আজকে আমি ডিজাইনটা তৈরি করব। আর এই ডিজাইনটা আপনাদের সাথে অলরেডি রিলস আকারে শেয়ারও করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। তো আজকে ভাবলাম ফুল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি। তো বরাবরের মতো সবার আগে চুড়িতে এভাবে কাপড়টা পেঁচিয়ে নিতে হবে, সেটা আমি অফ ক্যামেরাতেই সবসময় করে নিয়ে থাকি। আর যারা একেবারে নতুন, তারা জানেন না কিভাবে চুড়িতে কাপড় পেঁচিয়ে নিতে হয়, তারা চাইলে আমার পেজে চুড়িতে কিভাবে কাপড় পেঁচাতে হয় তা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে দেখে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন একটি কুন্দন বসিয়ে নিয়েছি, তারপরে একটি চেন বসিয়ে নিয়েছি। আর এই চেনটাকে মূলত বিনা সুতোর মালা বলা হয়ে থাকে। আর এই চেনটা বিনি সুতোর মালা বা বিনা সুতোর মালা হিসেবে বেশ অনেক আগে থেকে সুপরিচিত আছে। তো কুন্দনের সাইডে বিনি সুতোর মালাকে সাইজ অনুযায়ী কেটে বসিয়ে নিয়ে তারপর আরো কিছু কুন্দন দিয়ে একটি ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছি। তারপর একটি বড় পাতা কুন্দন আর দুই সাইডে 2টা চাঁদ কুন্দন দিয়ে সুন্দর মতো ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো চুড়ির দুই সাইডে এরকম ডিজাইন আমি তৈরি করে নিলাম একই রকম ভাবে। এবার এই মাঝের অংশে আমি বিনি সুতোর মালাটা দিয়ে নিচ্ছি। তো 2 সাইডে সুন্দর মতো বিনি সুতোর মালা দিয়ে তার 4 সাইডে এখন আমি সিকোয়েন্সটা বসিয়ে নিচ্ছি। আর এই সব কাজটা করার জন্য আমি B7000 আঠাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফেব্রিকগুলো দিয়ে কাজটা করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় এই সিকোয়েন্সটা বসানোর ক্ষেত্রে ফেব্রিকগুলোটা বেশি একটা কাজ করবে না, মানে উঠে চলে আসবে। তার কারণে B7000 বা B6000 আঠাটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ চুড়িতে এরকমভাবে সিকোয়েন্স বসিয়ে নেওয়ার পর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এরকম ধারাবাহিকভাবে সিকোয়েন্স দিয়ে তৈরি করা চুড়িগুলো আসলে দেখতে অনেক বেশি শাইনি হয় আর গর্জিয়াস একটা লুক আসে। তো এইভাবে আমি চুড়ির 2 সাইডে সিকোয়েন্সটা বসিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই চুড়িটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই চুড়িটাকে চাইলে ব্রেসলেট হিসেবে সুন্দর মতো ক্যারি করা যাবে। আমার কাছে তো এটা ব্রেসলেট হিসেবে অনেক বেশি ভালো লেগেছে। তো চাইলে একটা পরে নিতে পারেন বা সেট করে আপনারা চুড়িটা ক্যারি করতে পারবেন। তো হাফবালাটা রেডি করে নেওয়ার পর এই যে চিকন পলা 2টা রেখেছি, এই 2টাতেও আমি কাজ করে নেব, যেটা আমি অলরেডি আপনাদেরকে রিলস আকারে দেখিয়ে দিয়েছি। তাই আজকের ভিডিওতে এটা আমি অ্যাড করছি না। আপনারা চাইলে ওই রিলস ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ওই পলা 2টা আমি রেডি করে নিয়েছি। এই পলা 2টাতেও একই রকম ভাবে কুন্দন আর সিকোয়েন্স দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিয়েছি, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো পুরো সেটটা আসলে অনেক বেশি সুন্দর। তো এই যে চুড়ি সেটটার ফাইনাল লুক দেখে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আমার কাছে তো বেসিক্যালি এই চুড়িটা অনেক বেশি ফেভারিট হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেলস অফ হবি ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার অলওয়েজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।